আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সেই মহান আল্লাহর নাম নিয়ে নাফিসা কোচিংয়ের পক্ষ থেকে আজকে শুরু করতে চলেছি সূচকের চতুর্থ পাঠ নম্বর 4, ক্লাস 9, অধ্যায় 2, পৃষ্ঠা নম্বর 21। আচ্ছা, আগে পার্ট 3-তে কত দূর পর্যন্ত করেছিলাম? আগের পার্ট 3-তে আমরা করেছিলাম 8-এর দাগ পর্যন্ত, আমাদের কমপ্লিট হয়ে গিয়েছিল। 8-এর দাগের দাগ নাম্বারটা 7-এ দুবার হয়ে গেছে একটা। 3 নাম্বারটা দেখবে তোমরা, 7-এর অঙ্কটা দুবার দাগ নাম্বার হয়নি, ওটা মোছা হয়নি। ওটা তোমরা 7 নাম্বার দাগটা 8, একটা 7 রাখবে, একটা 8 রাখবে। অঙ্ক ঠিক আছে, কিন্তু ওটা এই মশার কারণে দ্বিতীয়বার দাগ নাম্বারটা দেওয়া হয়নি, ওটা তোরা করে নিও, ঠিক আছে? ওকে আমরা চলে আসি 9-এর অঙ্ক। আমরা চলে আসি কত? 9-এর অঙ্ক। চলে আসছি 9-এর 1। 9-এর 1 কি আছে? 9-এর 1 সমাধান করি। সমাধান করি কি সমাধান আছে দেখি। 1-এর দাগে 49, তার পাওয়ারে আছে x ইকুয়াল টু 7, তার পাওয়ারে আছে 3। ওকে আমরা চলে আসি 9-এর 1। 9-এর 1-এ কি আছে? 49, তার পাওয়ারে আছে x, 7 তার পাওয়ারে আছে 3। তাহলে কিভাবে করব অঙ্কগুলো আমরা দেখো। এটাকে ভেঙে নেব, 49কে আমরা ভাঙবো। 49কে ভাঙলে 7 7 49 হয়। তাহলে একটা 7 লিখে মাথায় 2 দিব, তাহলে কত হবে? 49। তার হোল পাওয়ারে x ছিল, x রেখে দিলাম। এটা 7-এর পাওয়ারে 3 থাকলো, যেভাবে থাকলো সেইভাবে রেখে দিলাম। ওকে, পাওয়ারে গুণ হয়, ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার। কোনো সংখ্যার মাথায় যদি পাওয়ার থাকে, তার উপরে যদি পাওয়ার থাকে, তাহলে কি হয়? এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হয়। আগে আমরা করে দিয়েছি। তাহলে 2 আর x গুণ করলে 2x, আর এটা 7-এর মাথায় 3। ওকে, দেখো এই বেস নিচে থাকে, এই 7 বেস আর এই 7 বেস সমান আছে। তাহলে আমি বলেছি 9 নম্বর সূত্রে বেস যদি সমান থাকে, দেখো বেস আর এই বেস সমান আছে, তাহলে কি হবে? অটোমেটিক পাওয়ারগুলো সমান হয়ে যায়। তাহলে এ সমান বি হয়। বেস যদি সমান হয় তাহলে পাওয়ারগুলো সমান হয়ে যায়। তাহলে কি হবে? বেস সমান আছে, তাহলে পাওয়ার সমান হবে 2x ইকুয়াল টু 3। তাহলে কি হবে? x সমান 3 আছে, এই নিচে 2 চলে যাবে, উপরে বড় আছে, এইভাবে রেখে দেওয়া যেতে পারে, অথবা ভাগ করে দিই। 2 1 2, 1, তাহলে 1 পূর্ণ 1-এর 2, এটাই অ্যান্সার। তুলে নাও। পরের অঙ্কে আমরা চলে আসছি। দেখো, এটা বোঝা গেল তো। 2 নম্বর দেখো, 9-এর 2 করছি। 2 নম্বর কি আছে? 2-এর পাওয়ারে x প্লাস 2 প্লাস আবার 2-এর পাওয়ারে x মাইনাস 1, 2-এর পাওয়ারে x মাইনাস 1 ইকুয়াল টু 9 আছে। দেখো ইকুয়াল টু 9। তাহলে অঙ্কটা আমরা কিভাবে করব? দেখো, এটা ভেঙে দিই। আমরা বলেছিলাম যদি গুণে থাকে তাহলে আমরা যোগে করব, আর এখানে যোগে আসে তাহলে কি করব? উল্টো করব। দেখো বাবু,
এই এক্স এর মাথায় এ গুণ এই এক্স এর মাথায় বি, যদি এরকম হতো তাহলে একটা এক্স লিখে এ প্লাস বি করে দিতাম, আমি সূচক দুটো যোগ করে দিতাম, এই সূচক দুটো যোগ করে দিতে এই হতো। কিন্তু আসে এইটা, আমার এইটার থেকে এইটা নিয়ে যেতে হবে। এখন আসে এইটা, আমার এইটা নিয়ে যেতে হবে, যোগে আসে, তাহলে আমি কি করব, গুণে করে দেব। যোগে আসে সূচক, তাহলে গুণে করে দেব। তাহলে একটা 2 এখানে লিখবো, লেখার পরে এক্স এই গুণ, আবার 2 লিখে এর মাথায় 2, আবার যদি এটা যোগ করে দেওয়া যায় তাহলে এই অবস্থায় ফিরে আসে। নিশ্চয়ই তোমরা জানো এই অবস্থায় ফিরে আসে। ওকে, এই যোগ এই দেওয়া হলো। ঠিক সেম পদ্ধতিতে এটা করি। 2 এর মাথায় কত, এক্স ইন্টু 2 এর মাথায় -1, এটা কি হবে, 9 9 থেকে যাক। দেখো দেখো এটা দেখো, এখানে 2 এর মাথায় এক্স, এধারে 2 এর মাথায় এক্স কমন নিচ্ছি, তাহলে 2 এর মাথায় এক্স মানে 2 এর পাওয়ার এক্স কমন নিচ্ছি, 2 টু দি পাওয়ার এক্স কমন নিলে এটা আর এটা কেটে যায়, তাহলে কত থাকে, এটা একেবারে 2 2 এ 4 করে দিচ্ছি, প্লাস এই প্লাস এই, তাহলে এটা এই 2 এর মাথায় এক্স আর এটা 2 এর মাথায় এক্স কেটে গেল, ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে কত থাকবে, মাইনাস 2 এর পাওয়ারে -1, মানে আমি লিখতে পারি 1 এর 2। কেন স্যার, পাওয়ারওয়ালা সংখ্যা যদি এখানে উপরে মাইনাস থাকে ওটা নিচে চলে যায়, প্লাস হয়ে যায়, মানে এখানে এরকম থাকার কথাতে 1 এর দাম নেই বলে 1 আর আমি দিচ্ছি না, না দিলেও হবে, হ্যাঁ না দিলেও হবে। তাহলে কি হবে, এখানে 9 9 ছিল, 9 বসে গেল। দেখো 2 টু দি পাওয়ার এক্স, এটা লসাগু করলে তলায় কিছু নেই মানে 1 আছে, তাহলে লসাগু করলে কত হবে, 2 এই নিচে, আর এইটা 1 কে 2 দিয়ে 2 কে 1 দিয়ে ভাগ করলে কত হবে, 2 একে 2, তাহলে কত হলো 2, সেই 2টার সঙ্গে গুণ করলে 8 হয়, এটা ভাগ করলে 1 হয়, এর সঙ্গে গুণ করলে 1 হয়, সেই একটার সঙ্গে গুণ করলে 1 হলো, এই 9 থেকে গেল, দেখো 2 এর পাওয়ারে এক্স সমান সমান 9 আছে থাক, তাহলে এটা কি হলো, 8 আর 1 9, 9 এর 2 হবে, এ পাশে গেলে সমান চিহ্নের গুণ আকারে ছিল, এ পাশে গেলে কি হবে, উল্টে যাবে, 2 এর 9 হলো, এই 9টা 8 আর 1 9টা নিচে গেল, আর এই 2টা উপরে চলে গেল, এর তলায় কিছু মানে 1 ধরি, এই 9 কেটে যায়, তাহলে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কত হলো, 2 থাকলো, 2 এর পাওয়ারে কিছু মানে 1 ধরতে পারি। দেখো এই পাওয়ার বেজ আর বেজ 2 আর 2 সমান হয়ে গেল, তাহলে কি হবে, x সমান সমান 1, এই পাওয়ার আর এই পাওয়ার সমান হয়, তাহলে x আর 1 সমান করে দিলাম 1, তাহলে কি হলো তাহলে লিখতে পারো, তাহলে তোমরা লিখতে পারো এখানে, অতএব নির্ণেয় সমাধান x সমান 1, এটাও লিখে নিতে পারো, নির্ণেয় সমাধান x সমান 1 পূর্ণ 1 এর 2, এটা লেখা যেতে পারে। ওকে তুলে নাও, পরবর্তী অঙ্ক আমরা চলে আসব। আমাদের পরবর্তী অঙ্ক 9 এর 3 দাগ, 9 এর কত দাগ, 9 এর 3, 9 এর 3-এ কি আছে একটু দেখে নিই বাবু, 9 এর 3, 2 এর পাওয়ারে কি আছে, x প্লাস 1 প্লাস এই 2 এর পাওয়ারে কি আছে, x প্লাস 2 ইকুয়াল টু কত আছে, 48, ইকুয়াল টু কত আছে, 48। ওকে, তাহলে আমরা কি করব, সেম পদ্ধতিতে ওইরকম ভেঙে দেব, যেহেতু
যোগে আসে তাহলে আমরা গুণে করে দেবো, গুণে করে দিলে ছাড়িয়ে নেব, মানে 2-এর মাথায় x হবে, আবার x এই 2 লিখে তার মাথায় 1 হবে, তাই তো? এই যোগ এই দিলাম, তাহলে 2-এর মাথায় আবার যোগে আসে তাহলে আমি গুণে করতে পারি, তাহলে 2-এর মাথায় কত হবে x, এই যোগ 2-এর মাথায় এই 2 দিয়ে দিলাম, এই 2-এর মাথায় x হলো, আবার এই 2-এর মাথায় আরেকবার 2 হলো, কারণ আবার যোগ করলে এই গুণে ফিরে আসে। আবার যখন এই গুণটা যোগে করব তখন আবার এই গুণটা যোগে করলে এরকম আকারে ফিরে আসবে। তাহলে এটাকে কেটে এই লিখলাম, এটাকে কেটে লিখলাম এই, আর এখানে কত আছে 48 রেখে দিলাম, 48 রেখে দিলাম। দেখো এই 2 টু দি পাওয়ার এক্স প্লাসের এ পাশে কি আছে 2 টু দি পাওয়ার এক্স, এই দুটো কমন নিয়ে নিচ্ছি, মিল আছে, মিল মানে কমন, দেখো কমন নিলে এটা আর এটা ক্যান্সেল আউট হয়ে গেল, বাদ হয়ে গেল, তাহলে কত থাকে 2-এর মাথায় 1 মানে 2, দুটো এক গুণ দুটো কটা 2, একটা 2, একটা 2 মানে 2 হলো, এটার এটা ক্যান্সেল আউট হয়ে গেল, মানে 2 দুগুণে কত হয় 4 হয়, তাহলে 48 থাকে, ওধারে 48 থাকে, তাহলে 2-এর পাওয়ার এক্স ইকুয়াল টু কত হবে 48, এটা গুণ আকারে আছে 2-এর সঙ্গে, 4 আর 2 6, এই 6টা ভাগে চলে আসলো, এদিক চলে আসলো, নিচে চলে আসলো। এটা কিন্তু করে দিলাম, বুঝতে পেরেছো তো? না আরেক লাইন করব? দেখো আরেক লাইন করে দিচ্ছি, তাহলে কি হবে, এটা গুণ ছিল, এটা ব্র্যাকেট মানে গুণ, 4 আর 2 কত হবে 6 সমান সমান 48, ডাইরেক্টও করা যেত, অসুবিধা নেই। দেখো তাহলে 2-এর পাওয়ারে এক্স ইকুয়াল টু 48, এটা গুণ আকারে আছে, সমান চিহ্নের এ পাশে আসলে, সমান চিহ্নের এ পাশে আসলে ভাগে হয়, গুণে থাকলে ভাগে হয়, যোগে থাকলে বিয়োগে হয়, আর বিয়োগে থাকলে যোগে হয়, আর গুণে থাকলে ভাগে হয়, ঠিক আছে? বা ভাগে থাকলে গুণে হয়। 6 একে 6, 6 8 48, তাহলে কি হবে দেখো 2-এর মাথায় এক্স সমান সমান 8কে আমি ভাঙি, 8কে ভাঙলে 2-এর মাথায় 3, কারণ 8কে ভাঙা যায়, দেখো 4 2 8, 2 2 4, 3টে 2, মানে একটা 2 লিখে মাথায় 3 দিতে পারি, একটা 2 লিখলাম, 1 2 3, এই 3 দিলাম, ওকে? দেখো তাহলে কি হলো, এই 2 বেস আর এই 2 বেস সমান, তাহলে পাওয়ারগুলো সমান হবে, x সমান সমান 3 হবে, x সমান সমান 3 হবে, তাহলে আমরা কি লিখতে পারি, অতএব নির্ণেয় সমাধান x সমান 3, নির্ণেয় সমাধান x সমান 3, ওকে? হলো? বোঝা গেল কি গেল না? বোঝা গেল তো? আমি তো ভেঙে ভেঙে করছি এবং ধীর গতিতে করছি, তোমরা যাতে বুঝতে পারো। তোমরা অনেকে সাধারণ মানের ছাত্র আছো, যার জন্যে তোমাদেরকে খুব ভেঙে ভেঙে ধীরে ধীরে করানো হচ্ছে, তাড়াতাড়ি আমি কিন্তু করছি নে, ওকে? দেখে নাও, দেখে নাও পরবর্তী অঙ্ক 9-4, 9-4 কি আছে আমরা দেখি, 9-4 কি আছে, 2-এর পাওয়ারে কত আছে 4x ইন্টু 4-এর পাওয়ারে 3x মাইনাস 1, 4-এর পাওয়ারে 3x মাইনাস 1 ইকুয়াল টু 4-এর পাওয়ারে কত আছে 2x বাই 2-এর পাওয়ারে 3x, এই ছিল অঙ্কটা, এই ছিল অঙ্কটা। আমরা চলে আসি, কি করা যায়, অঙ্কটা এই ছিল, ওকে? আমরা চলে আসি, তাহলে কি করা যায়, অনেকভাবে করা যায় অঙ্কটা। দেখো এদের তলায় কিছুটি মানে 1 ধরতে পারি, 1 ধরা যেতে পারে, এভাবে বজ্রগ্রহণ করা যেতে পারে, না হলে এই 4কে ভাঙা যেতে পারে, এই 4কে ভাঙা যেতে পারে,
ভেঙে তারপরে করা যেতে পারে। ওকে, তাহলে আমি বজ্র গ্রহণ করছি। দেখো সহজ উপায় দেখি, এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হলে কত হবে? তাহলে 2 এর পাওয়ারে 4x ইন্টু, এটা ইন্টু মানে এই একই জিনিস, এই ইন্টু দিয়ে দিলাম, গুণ দিয়ে দিলাম, এটা থেকে যাবে, এটা থেকে যাবে 2 এর মাথায় 3x ইন্টু 4 এর মাথায় 3x মাইনাস 1, এই তিনটে থেকে গেল গুণ আকারে, আর এটা 4 এর মাথায় 2x। ওকে, 4 এর মাথায় 2x হলো, 4 এর মাথায় 2x হলো। তাহলে এবারে দেখো গুণ করার পরে কি করা যায়, দেখো এই দুটো পাওয়ার একই আছে, এই দুটো পাওয়ার একই আছে, তাহলে কি করব, তাহলে কি করব, 2 এর মাথায় 4x প্লাস 3x, এই দুটো পাওয়ার এক আছে, এই দুটো এই বেজ এক আছে, এই 2 আর 2 এই বেজ দুটো এক আছে বলে এই দুটো গুণে আছে, আমি যোগে করে দিলাম। আর এটা দেখো 4 আছে থাক, এটা দেখো 4 আছে থাক, এটা 2x এটা গুণে আছে, এদিকে দিলাম, তাহলে ভাগে হয়ে গেল, তাহলে ভাগে হয়ে গেল 4 এর মাথায় 3x মাইনাস 1। এই দেখো এটা ছিল এই, এটা গুণে ছিল, এবারে ভাগে দিয়ে দিলাম, ভাগে দিয়ে দিলাম, তাহলে 2 এর মাথায় এটা গুণ করলে কত হবে 7, এই যোগ করলে 7x, 4 আর 3 এ 7x, এধারে কি হবে দেখো বিয়োগে আছে, এটা বিয়োগে আছে, ভাগে আছে, সরি ভাগে আছে, তাহলে 4 এর মাথায় 2x আর 4 এর মাথায় 3x মাইনাস 1, এটা কি আছে, কিসে আছে, ভাগে আছে। তা ভাগে থাকলে আমরা কি করতে পারি, ভাগে থাকলে আমরা কি করতে পারি, ভাগে থাকলে আমরা করতে পারি বিয়োগ, তাহলে বিয়োগ করব, তাহলে 2x এই পাওয়ারের সঙ্গে আমরা বিয়োগ করব কোনটা, 3x মাইনাস 1 বিয়োগ করে দেবো। ওকে, 3x মাইনাস 1 বিয়োগ করে দেব, ঠিক আছে, ঠিক আছে। এটা দেখি 4, এটা কি হবে 2x মাইনাস 3x, এই মাইনাসে প্লাসে, এই মাইনাসে মাইনাসে প্লাস 1, এই মাইনাসে মাইনাসে প্লাস 1, তাহলে কত হবে, তাহলে কত হবে 2 এর পাওয়ারে 7x সমান সমান কি হবে, এটা এটার থেকে এটা বিয়োগ করলে, এটার থেকে এটা বিয়োগ করলে x থাকে, তাহলে এটা একেবারে লিখে দিচ্ছি বাবু, দেখো এটা ভেঙে দিচ্ছি, 2 এর মাথায় 2 মানে 4, আর এর পাওয়ারে কত থাকবে, একটা আগে লিখছি না তো মাইনাস এসে যাবে, এটার থেকে বিয়োগ করলে মাইনাস এক্স, একটা আগে রেখে দিলাম, আর এটার থেকে বিয়োগ করলে কি হয়, এটার থেকে বিয়োগ করলে হয় এক্স, এই মাইনাস এক্স থাকে, -3 বড় মাইনাস এক্স থাকে। ওকে, তাহলে কি হবে 2 এর মাথায় 7x থাক, তাহলে 2 এর মাথায় এই পাওয়ার গুণ হবে 2 মাইনাস 2x। ওকে, 2 মাইনাস 2x, 2 মাইনাস 2x, চলে আসি, চলে আসি এখানে, চলে আসি এখানে, চলে আসি, তাহলে কত হবে, এই বেজ সমান হয়ে গেল, তার এই পাওয়ারগুলো সমান হবে, মানে 7x ইকুয়াল টু 2 মাইনাস 2x, তাহলে এক্সগুলো একদিকে আনি, এক্সগুলো একদিকে আনি, তাহলে 7x আছে থাক, এই মাইনাস 2x এধারে আনলে কি হবে প্লাস 2x, কি থাকবে প্লাস 2x, আর এই 2টা থেকে যাবে, তাহলে 7 আর 2 কত হয়, 7x আর 2x 9x ইকুয়াল টু 2, বা x সমান কত হবে 2, এই 9 তার তলায় চলে যাবে, 2 9 তার তলায় চলে যাবে। ওকে, এটা ভাগ করে দেওয়া যেতে পারে, এটা ভাগ করে দেওয়া যেতে পারে, এটা ভাগ করেও দেওয়া যেতে পারে। দেখো হলো,
তুলে নাও, উত্তরটা তোমরা নিজেরা লিখে নিতে পারো। উত্তরটা তোমরা নিজে লিখে নিতে পারো। সরি, এই 2 এখানে গেল, এই 9টা এদিক চলে আসবে, উল্টে গেল, এটা উল্টে গেল। ঠিক আছে, ঠিক করে দিলাম। তাহলে কি লিখতে হবে? অতএব নির্ণেয় সমাধান x সমান 2 এর 9। ওকে, ভাগ করার দরকার নেই, উপরে ছোট আছে, এই 9টার নিচে যাবে, এই 9টার নিচে যাবে। চলে আসি 5-এর দাগে। 5-এর দাগে অঙ্ক আমাদের কি ছিল? 5-এর দাগে 9-এর 5, 9-এর 5, 9-এর 5-এ আমাদের কি ছিল? আমরা চলে আসি। হ্যাঁ, 9-এর 5-এ কি ছিল? 9-এর 5-এ ছিল 9 ইন্টু 81, তার মাথায় এক্স সমান সমান 27, তার মাথায় 2 মাইনাস এক্স। অঙ্কটা দেখি, 9 ইন্টু 81-এর মাথায় বা পাওয়ারে এক্স আছে, আর 27-এর মাথায় 2 মাইনাস এক্স আছে। এই অঙ্কটা আমাদের করতে হবে, এই অঙ্কটা আমাদের করতে হবে। চলো চলো আরম্ভ করা যাক। দেখো, ভয়ের কোনো কারণ নেই, টুকটুক করে ভেঙে নিই। 9কে ভাঙি, তাহলে 2 3 9 হয়। 9কে ভাঙলে 3 গুণ 3, একটা 3 লিখে 2 3 আছে বলে মাথায় 2 দিলাম। এই গুণ এই। 81কে ভাঙো, 81কে ভাঙলে 3 দিয়ে মাথায় 3 হয়। দেখো দেখি, তাই তো হয় নাকি? 81 3 3 9 3 27 81, 3 দিয়ে করলে 3 9 27, 3 3 9, না 4টে 3 হলো, তাহলে মাথায় কত হবে? 4 হবে। তার পাওয়ারে কত? তার পাওয়ারে এক্স ছিল, এক্স বসিয়ে দিলাম। আবার বলি 81কে ভাঙলাম 3-এর মাথায় 4, আর এই এক্স এক্স বসিয়ে দিলাম। এই সমান এই 27কে ভাঙলাম, মানে 3-এর মাথায় 3 মানে 27 হবে। এই যে 27কে ভাঙলাম, এটা যদি মুছে দিই, এই 27কে ভাঙলাম 1 2 3 মানে 3টে 3 আছে। হ্যাঁ, তার পাওয়ারে কত আছে? 2 মাইনাস এক্স। তার পাওয়ারে যা ছিল বসিয়ে দিলাম। ওকে ওকে, আমরা চলে আসি। দেখো, 3-এর পাওয়ারে কত আছে? 2। আচ্ছা, আবার দেখি এখানে 3-এর পাওয়ারে এই বাইরের পাওয়ার ভিতরের পাওয়ার গুণ হয়ে গেলে কত হবে? 4 আর এক্স গুণ করলে 4x। এটা 3, এই পাওয়ার গুণ করলে এই পাওয়ারটা এই পাওয়ারের সঙ্গে গুণ হবে। গুণ হলে কি হবে? 3 দিয়ে 6, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3x একে 3x, 3x একে 3x। দেখো, এটা কি আছে? গুণে আছে। এটা কি আছে? গুণে আছে। তাহলে গুণে যদি থাকে, তাহলে আমি বাবু যোগ করতে পারি। তাহলে যোগ করি পাওয়ারগুলো। 2 প্লাস 4x, পাওয়ারগুলো যোগ করলাম। আর এটা যা আছে রেখে দিলাম। 6 মাইনাস 3x রেখে দিলাম। দেখো, এই বেজ আর এই বেজ সমান, মানে এই 3 বেজ আর 3 বেজ সমান হয়ে গেল। তাহলে এই পাওয়ারটা আর এই পাওয়ারটা সমান হয়, আমরা সূত্র অনুযায়ী জানি। তাহলে 2 প্লাস 4x সমান সমান 2 প্লাস 4x সমান সমান 6 মাইনাস 3x হয়। 6 মাইনাস 3x হয়। এক্সগুলো একদিকে করি, 4x আছে থাক। এ পাশ থেকে এধারে আনলে মাইনাস 3x ছিল, এধারে আনলে প্লাস 3x হয়ে যাবে, প্লাস 3x হয়ে যাবে। 6 আছে থাক, এই 2টা ওধারে নিয়ে গেলে মাইনাস 2 হবে, প্লাস 2 ছিল মাইনাস 2 হয়ে গেল। তাহলে কি হবে? 4x আর 3x কটা x হয়? 7টা x হয়। তাহলে 6 থেকে 2 বিয়োগ করলে কি হয়? 2 রকম আছে, বিয়োগ করতে হবে। তাহলে 6 থেকে 2 বিয়োগ করলে 4 হয়। তাহলে কত হবে? x সমান সমান 4, তার নিচে গুণ হয়ে আসে, এটা দেখলে ভাগে যাবে, মানে 4-এর 7, 4-এর 7। তাহলে কি লিখবে? অতএব নির্ণেয় সমাধান
x সমান 4/7, এটাই উত্তর, এইটাই উত্তর। তাহলে কত হলো? 9/5 হয়ে গেল, 9/6 হবে। এবারে আমরা করব 9/6 দাগে, 9/6 দেখি অঙ্কটা কি আছে। আচ্ছা, এই অঙ্কটা তুলে নাও, তোমরা তুলে নাও, এই অঙ্কটা তুলে নাও। হলো? চলে আসি নাকি? তোলা হলো তো? 9/6 দাগ, 9/6 কি আছে? 2 পাওয়ারে 5x প্লাস 4, এই প্লাস 2 পাওয়ারে 9 ইকুয়াল টু 2 পাওয়ারে 10, ইকুয়াল টু 2 পাওয়ারে 10। অঙ্কটা তোলা হলো তো? দেখো দেখো কিভাবে করি। একেবারে ঘাবড়ানোর কোনো কারণ নেই, ঘাবড়ানোর কোনো কারণ নেই। দেখো কিভাবে করছি, দেখো অঙ্কগুলো মোটেই কঠিন মনে করলে হবে না, বাড়ি প্র্যাকটিস করবে আর আমি যেভাবে করছি সেই পদ্ধতিতে করবে। এবারে খেয়াল রাখতে হবে, বড় বড় যে গুণগুলো করা হয়েছে কোনো কারণে মাইনাস প্লাসে যদি একটু ভুল হয়ে যায়, ভুল হতে পারে, কিন্তু পদ্ধতি এই তোমাদের মতো তোমরা করবে। হ্যাঁ, ওই পদ্ধতিতে করবে, ওটা কোনো ব্যাপার না। দেখো এটা কি করা যায়, 2 পাওয়ারে 5x প্লাস 4 ছিল, থাক এটা থাক। তাহলে 2 পাওয়ারে 10 ছিল, এধারে থাক। এই প্লাস 2 পাওয়ারে 9 আছে, ওই ধারে দিয়ে দেবো। তাহলে প্লাস ছিল ওধারে গেলে বাবু কি হয়? মাইনাস হয়। তাহলে মাইনাস দিয়ে দেবো 2 পাওয়ারে 9। ওকে ওকে, চলে গেল। তাহলে 2 পাওয়ারে 5x প্লাস 4 যেমন আছে আমি রেখে দিলাম। এখান থেকে আমি 2 পাওয়ারে 9 কমন নেব। দেখ এর মধ্যে 2 পাওয়ারে 9 আছে, এর ভিতরে এই 10 পাওয়ার 2 পাওয়ারে 10 মানে 2 পাওয়ারে এর মধ্যে 9 হয়ে তারপর তো 10 হয়েছে। তাহলে 2 পাওয়ারে 9 থেকে 2 পাওয়ারে 10 বিয়োগ করলে কত হবে? 2 পাওয়ারে 1 থাকে। কারণ দেখো এটা যদি আমরা গুণ করি, এই 2 পাওয়ারে 9 আর এই গুণ আকারে আসে 2 পাওয়ারে 1, তাহলে কি হয়? তাহলে দুটো 2 মধ্যে সূত্র অনুযায়ী আমরা একটা 2 রেখে দেব, আর এই সূচক দুটো যোগ করে দেব। তাহলে 9 প্লাস 1 তাহলে কত হবে? 2 পাওয়ারে 10 হবে। তাহলে 2 পাওয়ারে 10 হবে। তাহলে আমরা এই দুটো, এই 2 পাওয়ারে 10 মানে এরকম লিখতে পারি। তাহলে 2 পাওয়ারে 10 মানে এই গুণ আকারে ছিল, এই ব্র্যাকেট আছে মানে গুণ আকারে আছে, এটা ঠিক লিখলাম। এই বিয়োগটা এই, তাহলে 2 পাওয়ারে 9 আর 2 পাওয়ারে 9 যদি ভাগ করে দেই তাহলে 1 হয়। কত হয়? 1 হয়। ওকে ওকে, 2 পাওয়ারে 5x প্লাস 4 যা আছে থাক। এটা দেখো কটা 2? একটা 2 মানে এর পাওয়ার কিছু দিতে পারো নাও পারো। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়। সেই 1 2 পাওয়ারে 9 সঙ্গে যদি গুণ করা হয় তাহলে 2 পাওয়ারে 9ই থাকে। 1 যদি কোনো সংখ্যার সঙ্গে গুণ করা হয় তাহলে সেই সংখ্যাই থাকে। তাহলে এটা বিয়োগ করলে 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, সেই 1টা এর সঙ্গে গুণ করলে সেই সংখ্যাই থাকে। তাহলে দেখো কি হবে? এই বেস 2 আর এধারের বেস 2 সমান। তাহলে সমান বেস সমান হলে কি হয়? পাওয়ারগুলো স্যার সমান হয়। তাহলে পাওয়ারগুলো সমান করে দেব। 5x প্লাস 4 ইকুয়াল টু 9 হবে, ইকুয়াল টু 9 হবে। তাহলে 5x সমান সমান 9 আসে থাক, এই 4টা ওদিক গেলে প্লাস 4টা কী হবে বাবু? -4 হবে, -4 হবে। প্লাস 4টা কী হবে? -4 হবে। তাহলে x সমান কত হবে? 9 থেকে 4 বিয়োগ করলে 5 হয়। 9 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 5 হয়, 5 হয়। আর এই 5টা গুণ আছে, এর তলায় যাবে, ভাগে যাবে, তাই তো? তাহলে 5 একে 5,
তাহলে এক্স সমান উপরে নিচে কত কাটলে কত হয় বলে দিয়েছি, উপর নিচে কাটলে 1 হয়। তাহলে এক্স এর মান কত হলো, এক্স এর মান হলো 1। তাহলে কি লিখব, অতএব নির্ণেয় সমাধান এক্স সমান 1, এক্স সমান 1। ওকে ওকে, জলদি তোলো। আজকে দেখা যাক অঙ্কগুলো, সূচকের অঙ্ক আজ শেষ করা যায় কি না, শেষ করার আশা আছে। কি করা যায় দেখি। 9 এর 7, 9 এর 6 হয়ে গেল, 9 এর 7 দেখো তুলে নাও, আমি সরে দাঁড়ালাম, তুলে নাও জলদি তোলো। 9 এর 7-এ কি আছে, 9 এর 7-এ কি আছে, 6 এর মাথায় 2x + 4 সমান 3 এর মাথায় কত আছে, এধারে 3 এর মাথায় আছে 3x ইন্টু 2 এর মাথায় x + 8, 2 এর মাথায় x + 8। আবার দেখি অঙ্কটা ভুল হয়েছে কিনা। 6 এর মাথায় 2x + 4, 3 এর মাথায় 3x আর 2 এর মাথায় x + 8। ওকে, অঙ্কটা আমাদের তোলা হলো, অঙ্কটা আমাদের তোলা হলো। দেখো দেখো কি করা যায়, এটা কি করা যায়, 2 × 3 তার মানে 3 দিয়ে 6, তার পাওয়ারে দেব আমি 2x + 4। ওকে, যা পাওয়ার ছিল তাই, শুধু এটা ভেঙে দিলাম, এটা রেখে দিই। 3 এর পাওয়ারে 3x ইন্টু 2 এর পাওয়ারে x + 8 থাক, এগুলো থাক। ওকে, এগুলো থাক। দেখো এটা কেটে কেটে লিখছি, এটা কেটে লিখছি, এই ঘরের মধ্যে এরা দুজন আছে, মানে 2 এর পাওয়ারও এটা আছে, 3 এর পাওয়ারও এটা আছে, তাই তো। তাহলে 2 এর পাওয়ারে কত থাকবে, 2x + 4, মানে হোল পাওয়ারে এইটা আছে, মানে এই পাওয়ারটা দুজন আর। তাহলে 2 এর মাথায় x + 4 আছে, আবার 3 এর পাওয়ারে 2x + 4 আছে, আর এধারে কি ছিল, 3 এর পাওয়ারে 3x ইন্টু 2 এর পাওয়ারে x + 8। ওকে ওকে, দেখো আমরা 2 গুলো একদিকে করব, 3 গুলো একদিকে করব, তাহলে 2 কত আছে, 2 এর পাওয়ারে 2x + 4 আছে, এইটা গুণ আছে, তাহলে এধারে আসলে ভাগে হবে, সমান চিহ্নের এ পাশে আসলে অন্য পাশে আসে, চিহ্ন পরিবর্তন হয়, তাহলে গুণ আছে, কি হবে, ভাগ হবে। এই 2টা এধারে আনছি, তাহলে 2 এর মাথায় x + 8, 3 এর মাথায় 3x আছে থাক, এই 3টা এই ধারে নিয়ে যাবো, গুণে ছিল, এ ধারে নিয়ে গেলে কি হবে, ভাগে হবে। 3 এর মাথায় 2x + 4টা কিসে হবে, ভাগে হবে। কেন, এ পাশে স্যার গুণ ছিল, সমান চিহ্নের অন্য পাশে গেলে ভাগ হয়, তা ভাগে দিলাম, ভাগে দিলাম। আচ্ছা দেখো, বেস সমান আছে, পাওয়ারও আছে, তাহলে কিসে আছে, এটা ভাগে আছে, নিচে আছে মানে ভাগে আছে। ভাগে থাকলে স্যার কি হয়, বেস যদি সমান থাকে, ভাগে থাকলে কি হয়, বেস সমান আছে, তাহলে ভাগে থাকলে বিয়োগ হয়, তাহলে আমি বিয়োগ করে দেব। 1টা 2 লিখলাম, এই পাওয়ার থেকে এই পাওয়ারটা বিয়োগ করে দেবো, উপরের পাওয়ার কি আছে, 2x + 4, তার সঙ্গে বিয়োগ করে দেব আমি x + 8। এটা বন্ধনী দেবে, না তো চিহ্ন তোমরা ভুল করবে, বন্ধনী দিয়ে দেবে। সেম পদ্ধতিতে এটাও বিয়োগ করব, ভাগে আছে, ভাগে আছে মানে 1টা 3 লিখলাম, তাহলে 3x বিয়োগ 2x + 4, এই সূচক থেকে এই সূচক বিয়োগ করে দিলাম, এই সূচক থেকে এই সূচক বিয়োগ করে দিলাম। ওকে, আমরা চলে আসি এই জায়গায়, আমরা চলে আসছি এই জায়গায়, চলে আসছি। তাহলে দেখি 2 এর পাওয়ারে কত হবে, 2x + 4, 2x + 4, এই মাইনাসে প্লাসে মাইনাস, x একে x, মাইনাসে প্লাসে মাইনাস, ভালো করে বুঝি, 8 x 8 8 একে 8, তাহলে 8 এর সঙ্গে
এই চিহ্ন গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, 8 করতে 8 বসে গেল। তাহলে এটা কি হবে? এটা কি হবে? 3-এর মাথায়ও সেম পদ্ধতিতে, 3-এর মাথায়ও সেম পদ্ধতিতে, 3-এর মাথায় সেম পদ্ধতিতে এই দাগটা মুছে দিচ্ছি, ঠিক আছে? এরপরে কিন্তু চলে আসলাম আমরা এইটা। তাহলে 3-এর মাথায় কি হবে? 3-এর মাথায় কি হবে? 3x আছে থাক, এটা চিহ্নে পরিবর্তন করি, মাইনাসে প্লাসে কি হয়? মাইনাস, 2x করতে 2x থাকে, মাইনাসে প্লাসে মাইনাস, 4 করতে 4 থাকে, ঠিক আছে? এই মাইনাস চিহ্ন দিয়ে এদের গুণ করা হলো, এই মাইনাস চিহ্ন দিয়ে এদের গুণ করা হলো, করে বসিয়ে দেওয়া হলো। দেখো 2-এর পাওয়ারে কত আছে? এই 2x থেকে একটা x বিয়োগ হলে কত x থাকে? একটা x থাকে। তাহলে এই 8 থেকে -8 থেকে 4 বিয়োগ করলে কত থাকে? -4 থাকে। মানে 8টা মাইনাস x, এই সরি 8টা মাইনাসে কটা? 8খানা। আর এখানে প্লাস কটা? 4টে। তাহলে 8টা থেকে 4টে বিয়োগ করলে মাইনাসের দিকে বড়, মাইনাসে থাকবে। এই চিহ্ন কিন্তু যোগ করলে কিন্তু অঙ্ক হবে না, এটা খেয়াল রাখবে। 3-এ তাহলে 3x থেকে 2x বিয়োগ করলে একটা x থাকে, আর -4 এ -4 রয়ে গেল। দেখো দেখো বাবু, এখন কি করা যায়? এখন একটা সমস্যায় পড়ে গেল। দেখো এটা তোমরা বিশাল সমস্যা, মানে কি করব? দেখো এই বেস আর এই বেস সমান নেই, কিন্তু পাওয়ার আর পাওয়ার সমান আছে। তাহলে আমি তো বলেছি যে পাওয়ার সমান হলে বেস বেস সমান হয়, কিন্তু বেস যদি সমান হয়, দেখো 2 = 3 হবে। তাহলে কি হবে? এই 2 = 3 হবে। তাহলে কি x এর মান পাবো? এখানে x এর মান পাওয়া যাবে না। তাহলে আমাদের এখন কি করতে হবে? দেখো এই সূত্র আর খাটবে না এখানে, কারণ আমরা 2 = 3, এই পাওয়ার সমান আছে, তাহলে বেস বেস সমান করব। তাহলে বেস বেস যদি সমান করি, তাহলে 2 = 3, তাহলে তো x এর মানই পাওয়া যাবে না, সমাধানই পাওয়া যাবে না। তাহলে কি করতে হবে? দেখি কি করা যায়। দেখো এটাকে আমি আর লিখছি নি, মুখে বলছি। দেখো এটাকে আমি 3-এর পাওয়ারে x - 4 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এধারে যদি ভাগ করে দিই বাবু, এধারেও দিতে হবে। তাহলে 3 পাওয়ারে 3 মাইনাস এই x - 4 দিয়ে ভাগ করে দিলাম। এটাকে কি ভাগ করলাম? উপরে যে সংখ্যা আছে 3-এর পাওয়ারে x - 4, এই 3-এর পাওয়ারে x - 4 দিয়ে নিচে ভাগ করে দিলাম। তাহলে এটা যদি দেই, সমান চিহ্নের ডান পাশে দেই, তাহলে সমান চিহ্নের বাঁ পাশেও দিতে হবে, তাই সমান চিহ্নের বাঁ পাশেও দিয়ে দিলাম। দেখো এর পাওয়ারটা আর এর পাওয়ারটা দুটো এক। তাহলে আমি এরম লিখতে পারি, 2-এর মাথায় 3 লিখে তার হোল পাওয়ারে x - 4 লিখতে পারি। কেন স্যার লেখা যাবে? কেন স্যার লিখব? দেখো এই 2-এর পাওয়ারে কত ছিল? x - 4। এই 3-এর পাওয়ারে কত আছে? x - 4। তাহলে পাওয়ারটা তো একই আছে, ওই জন্য দুজনাকে লিখলাম, একটা ঘরে দিলাম, তার মাথায় দিয়ে দিলাম এই পাওয়ারটা। মানে কি বোঝাবে? 2-এর মাথায়ও আছে, 3-এর মাথায়ও আছে। তাহলে দেওয়া যেতে পারে। এবার এটা কেটে গেল। দেখো উপরে 3-এর মাথায় x - 4, নিচে 3-এর মাথায় x - 4। তাহলে উপর আর নিচে কাটলে মান কত থাকে? মান হয় 1। স্যার মান হয় 1, তাহলে 1 রেখে দিলাম। ওকে, তাহলে 2-এর মাথায় 3, তার পাওয়ারে কত আছে? x - 4। ওকে, তাহলে এটা লিখতে পারি। 1 না লিখে আমি লিখতে পারি 2-এর মাথায় 3 লিখে তার পাওয়ারে আমি 0 দেব। এটা বুদ্ধি করে লিখতে হবে, কারণ এই বেসটা সমান করব। এই বেস সমান করলে আমার পাওয়ারগুলো সমান পাবো। তাহলে কোনো সংখ্যার মাথায় যদি 0 হয়, তার মান কত হয়? 1। তাহলে 1 সমান আমি এটা লিখতে পারি। এই সংখ্যাটা লিখলাম, লিখে তার মাথায় 0 দিলাম, তার মানে তো 1। দেখো তার মানে তো 1। তার মানে যদি 1 হয়, তাহলে কি করা যাবে? দেখি, চলে আসি, আবার এখানে চলে আসছি। তাহলে এই দেখো এই বেস আর এই বেস সমান হয়ে গেল। তাহলে পাওয়ারগুলো সমান হবে। এর পাওয়ার কত ছিল? x - 4 ছিল, আর এর পাওয়ার কত ছিল? 0 ছিল। তাহলে বেস সমান বলে পাওয়ার সমান করলাম। তাহলে x সমান কত হবে? এই -4টা এধারে গেলে কি হয়? এই -4টা এধারে গেলে স্যার প্লাস হয়। তাহলে x এর মান কত হয়ে গেল? 4। x এর মান কত হয়ে গেল? 4। তাহলে লিখবো অতএব নির্ণেয় সমাধান x = 4। ওকে, x = 4।
তাহলে 7 হয়ে গেল। পরবর্তী অঙ্ক আমাদের কত দাগ? 8-এর দাগে 7-এর পরে। ওকে, তাহলে মুছে দিচ্ছে এটা মুছে দিলাম তোলা হলো, মুছে দিলাম। কত? 7-এর পরে আমরা 8-এর অঙ্কে চলে আসবো। 7-এর পরে কত? 8, 9-এর 8। ওকে চলে আসি। অঙ্কটা কি আছে আমরা দেখি। অঙ্কটা কি আছে? 2-এর পাওয়ারে x² - 4 আর 3-এর পাওয়ারে x² - 4। ওকে, দেখে নি। দেখো সেম আগের অঙ্কের মতো, দেখো বাবু, আগের অঙ্কের মতো। তাহলে আমি কি করব? এই 2-এর পাওয়ারে x² - 4 আর 3-এর পাওয়ারে x² - 4 এটাকে এইটা দিয়ে ভাগ করে দেবো। 3-এর পাওয়ারে x² - 4 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এটাকে যদি ভাগ করে দেই তাহলে এটাকেও দিতে হবে। 3-এর মাথায় x² - 4 দিয়ে ভাগ করতে হবে, কারণ একদিকে ভাগ করলে আর একদিকে ভাগ করতে হয়। ওকে, তাহলে এটা কেটে গেল, অলরেডি উপরে নিচে কেটে গেল। তাহলে এটা কি থাকে? দেখো পাওয়ার সমান, এরও পাওয়ার সমান। তাহলে 2-এর পাওয়ার 2-এর 3 লিখে তার পাওয়ারে আমি x² - 4 লিখতে পারি, এর পাওয়ার x² - 4 লিখতে পারি। মানে 2-এর মাথায় x² - 4 ছিল, 3-এর মাথায় x² - 4 ছিল। তাহলে 2-এর 3 লিখে হোল ব্র্যাকেটে একটা পাওয়ার দিলাম, মানে এর মাথায়ও বুঝাবে, এর মাথায়ও, 3-এর মাথায়ও বুঝাবে। ওকে, তাহলে এই কত হলো? কেটে কুটে গিয়ে কত হলো? 1 হলো। উপরে নিচে কাটলে 1 হয়, উপরে নিচে কাটলে কত হয়? 1 হয়। দেখো তাহলে 2-এর মাথায় 3 তার পাওয়ারে x² - 4 সমান কত হবে? এটা লিখতে পারি 2-এর 3 তার পাওয়ারে আমি 0 দিয়ে দেবো। তাহলে 2-এর 3 তার পাওয়ারে 0 দেওয়া মানে কত? কোনো সংখ্যার পাওয়ারে 0 মানে 1 হয়, আগের মতো সেম পদ্ধতিতে। তাহলে দেখো বেস আর বেস সমান, তাহলে পাওয়ারগুলো সমান হবে। এর পাওয়ার কত আছে? x² - 4, দেখা যাচ্ছে তো, x² - 4, আর এটা কি হচ্ছে? 0। এই পাওয়ার সমান হয়ে গেল। কেন সমান? বেস সমান 7, তাই পাওয়ার সমান। বলে দিয়েছি 9 নম্বরে বলে দিয়েছি। তাহলে x² সমান কত হবে? -4টা ওধারে গেলে +4 হয়ে যাবে। তাহলে কি হবে? x সমান কত হবে? এই বর্গটা ওধারে গেলে বর্গমূল হয়ে যাবে, 4 হয়, রুট হয়ে গেল। তাহলে কত হবে? x এর মান কত হবে? এই 4কে ভাঙি, 2 গুণ 2, 2 গুণ 2, তাহলে x সমান কত হবে? রুট থেকে দুটোর মধ্যে বাইরে আসলে একটা 2 হয়, আর এখানে প্লাস মাইনাস, রুট উঠে গেলে প্লাস মাইনাস হয়। তাহলে +-2 কত হলো? +-2। তাহলে অতএব নির্ণেয় সমাধান x সমান +-2। ওকে, আমাদের 9 নম্বরের অঙ্ক শেষ। পরবর্তী অঙ্কে আমরা চলে যাব। 10-এর MCQতে আমরা চলে যাব। 10-এর MCQ। ওকে আমরা চলে আসি। 10-এর কত দেখ? 10-এর 1 শর্ট কোশ্চেন আছে, এটা বহু বিকল্পীয় প্রশ্ন বা MCQ যাকে বলে। দেখো 4টে অপশান আছে, একটা অপশান ঠিক, কিন্তু অঙ্কটা তোমার করতে হবে, তারপর তো অপশান। দেখো 0.243, 243 বলা যায় না, 243 বলতে নেই, 0.243, পয়েন্টের পরে সংখ্যা বলতে হয়, ঠিক আছে? তাহলে কত হলো? 0.243। তার পাওয়ারে কত আছে? 0.2, পাওয়ারে আছে 0.2 ইন্টু কত আছে? 10-এর পাওয়ারে
10-এর পাওয়ারে কত আছে? 10-এর পাওয়ারে আছে 0.6 এর মান কত? এর মান কত? ঠিক আছে, অঙ্কটা তুললাম। দেখো কোন অপশনটার সঙ্গে আমাদের মিল হয়, দেখি আমাদের কোন অপশনটার সঙ্গে মিল হয় আমরা দেখে নিই। তাহলে দেখো শর্ট কোশ্চেন যেহেতু, তাহলে 243 ছিল, এটা উভয়টা রেখে দিলাম এই পয়েন্টের জন্য 1, আর 1 2 3টে সংখ্যা আছে, অঙ্ক আছে, সেই 3টে অঙ্কের জন্য 3টে শূন্য দিলাম। 1 2 3 1 2 3টে শূন্য দিলাম এই 3টে অঙ্কের জন্যে। আর 243 উপরে ছিল, 243 রেখে দিলাম, 243 রেখে দিলাম। তার পাওয়ারে কত? তার পাওয়ারে 2, জিরোর আর দিচ্ছি না, জিরো মাথারে কোনো দাম নেই, দিচ্ছি না। তাহলে দশমিকের জন্য 1, আর একটা সংখ্যা আছে মানে 0। ওকে, এটাও দেখো 10-এর পাওয়ারে কত হবে? 10-এর পাওয়ারে 6 আছে, থাক। এই দশমিকের জন্য 1, আর 6-এর জন্য একটা 0। নিশ্চয়ই পারো তো, দশমিক তুলতে পারো তো? দেখো দেখো আমরা চলে আসি। তাহলে কত হলো? তাহলে কত হলো? 243কে ভাঙি, 243কে ভাঙা যাক। তাহলে 3 দিয়ে ভাঙলে 3 8 24, 3 1 3, 3 দিয়ে ভাঙলে 3 27 81, 3 দিয়ে ভাঙলে 3 9 27, 3 দিয়ে ভাঙলে 3 3 9। ওকে, 1 2 3 4 5 খানা আছে। তাহলে কটা আছে? কটা আছে? 3-এর মাথায় 5, আর এটা কত হবে? 10-এর মাথায়, 10-এর মাথায় কত হবে? 3, 10-এর মাথায় 3। ওকে, 10-এর মাথায় 3 মানে 1000, আর এই যে 3-এর মাথায় 5, 3-এর মাথায় 5 মানে একটা 3 লিখে 1 2 3 4 5 হয়েছে বলে 5 দিলাম, সে আগের অঙ্কের মতো। আর পাওয়ারে কত আছে? পাওয়ারে কত আছে? 2-এর 10। এটা কেটে একটু ছোট করে নিতে পারো, তাহলে আরো ভালো হয়। ছোট করো, তাহলে 2 1 2, 5 2 10, তাহলে কত হলো? তাহলে পাওয়ারটা কত হলো? পাওয়ারটা হলো 1-এর 5 আছে, থাক। এই গুণ এই, এই গুণ এই, এটা এই পাওয়ারটা কাটো। 3 দিয়ে 6, 5 দিয়ে 10, 2 দিয়ে কেটে দিলাম। তাহলে এর পাওয়ারে আছে 3-এর 5। ওকে, 3-এর 5। চলে আসি আমরা। তাহলে দেখো এইটা এর পাওয়ারের সঙ্গে আছে, যেটা হোল পাওয়ার মানে এর সঙ্গে আছে, মানে 3-এর পাওয়ারে 5 ছিল, তার পাওয়ারে কত হবে? 1-এর 5। আর 10-এর পাওয়ারে 3 ছিল, তার পাওয়ারে হবে 1-এর 5, তাই তো? এটাও সেম পদ্ধতিতে 10-এর পাওয়ারে 3-এর 5 ছিল, থাক। তাহলে দেখো এর নিচে কিছু না মানে 1, তাহলে উপরের 5 আর নিচের 5 কেটে গেল। তাহলে উপরে কত থাকলো? 3, 3-এর পাওয়ারে 1 মানে 3, আর নিচে কত আছে? 10-এর পাওয়ারে এর তলায় কিছু নেই মানে 1, এটা গুণ করলে 3 হয়, আর এটা 5 থাকে, ইনটু এটা 10-এর পাওয়ারে 3-এর 5 থাকে। দেখো এর তলায় কিছু নেই মানে 1, এই 10-এর পাওয়ারে 3-এর 5, এই 10-এর পাওয়ারে 3-এর 5 কেটে গেল, তাহলে কত থাকে? তাহলে কত থাকে? তাহলে থাকে এই 3। কত থাকে? 3 থাকে। তাহলে কত নম্বর অপশান? কত নম্বর অপশানে ঠিক হবে আমরা দেখি। বির দাগে আছে, দেখো বির অপশান ঠিক হবে। বির অপশানে 3 লেখা আছে, দেখো বির অপশান, অপশান কত? অপশান নাম্বার বি। তাহলে বিটাই ঠিক হবে, দাগ দিয়ে নেই। বিটাই ঠিক হবে। হলো 2-এর চলে যাচ্ছি, 10-এর 2, 10-এর 2, 10-এর 2, 2-এ কি আছে? 10-এর 2, 10-এর 2-এ বাবু কি আছে? চলে আসি। তাহলে 2-এর পাওয়ারে আছে হাফ, ইনটু আবার 2-এর পাওয়ারে আছে -হাফ, ইনটু 16-র পাওয়ারে আছে, 16-র পাওয়ারে আছে হাফ। ওকে, তাহলে 2-এর পাওয়ারে হাফ, আবার ইনটু 2-এর পাওয়ারে -হাফ, আবার 16-র পাওয়ারে হাফ। তাহলে কোন অপশানটা ঠিক হবে? তাহলে কোন অপশানটা ঠিক হবে আমরা দেখি। তাহলে কি হবে? দেখো কোনো কিছু করার দরকার নেই, 2-এর পাওয়ারে হাফ ইনটু, দেখো তাহলে কি হবে?
2 এর পাওয়ারে হাফ, ঠিক আছে, তাহলে 2 এর পাওয়ারে মাইনাস 1-এর 2 থাক, ইন্টু কি হবে, কি হবে এটা দেখো, এই 16কে ভাঙো, 2 এর পাওয়ারে যদি 4 দেই তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 2 4, 4 2 8, 8 2 16, তাহলে 2 এর পাওয়ারে 8 মানে 16, তার পাওয়ারে হাফ দিলাম, তার পাওয়ারে আমরা কত দিলাম, আমরা হাফ দিলাম, ওকে, তার পাওয়ারে আমরা হাফ দিলাম, হাফ হয়ে গেল, ওকে আমরা চলে আসি, তাহলে 2 এর পাওয়ারে হাফ আছে থাক, 2 এর পাওয়ারে হাফ আছে থাক, ইন্টু ইন্টু তাহলে কি আছে, 2 এর পাওয়ারে কত আছে মাইনাস হাফ, আর এটা কি হবে কিছু নেই মানে 1 আছে, এই 2 নিচে 1 ধরলাম, এই 2 2 দিয়ে 4 মানে 2 এর পাওয়ারে 2 আছে, ওকে, তাহলে বেসগুলো সব সমান আছে বাবু, বেসগুলো সব সমান আছে, ডাইরেক্ট আমি কি করে দেব, গুণ করে দেব, এটা নিচে নিয়ে যাচ্ছি না, এটা নিচে নিয়ে যাওয়া যায়, শর্ট কোশ্চেন বলে ডাইরেক্ট করে দিচ্ছি, তাহলে দুটো 1 2 3টে বেস সমান, 3টে বেসের জন্য একটা বেস নিলাম 2, আর এই পাওয়ারগুলো যোগ করে দেবো, যোগ করে দিলে কত হবে হাফ, এটা যোগ হবে কিন্তু যোগে এই বিয়োগে মানে মাইনাসে প্লাসে এটা কিন্তু মাইনাস হয়ে যাবে, মাইনাস যোগ করছি কিন্তু মাইনাস হলো কেন, সেই প্লাসটা আর এই মাইনাসটা বিয়োগ হয়ে গেল, হাফ প্লাস 2, দেখো এই পাওয়ার এই পাওয়ার এই পাওয়ার যোগ করে দিলাম, এটা বিয়োগ হলো কেন, এখানে বিয়োগ ছিল বলে বিয়োগ হয়ে গেল, হ্যাঁ শর্ট কোশ্চেন বলে ভেঙে করছি না, দেখো তাহলে কি হয়, কি হলো দেখো, এই মাইনাস হাফ আর প্লাস হাফ কেটে গেল, তাহলে 2 এর পাওয়ারে কত থাকে, 2 থাকে, 2 এর পাওয়ারে কত থাকে, 2 থাকে, তাহলে 2 2 কত হয় 4, দেখো 4 কত নম্বর অপশান, 4 কত নম্বর অপশান, 2 এর দাগের অঙ্কটা সির দাগে, সি অপশান, দেখো সি অপশানটাই ঠিক হবে, সি অপশানটাই ঠিক হবে, ওকে, সি অপশানটাই আমাদের ঠিক, আমরা চলে আসি পরে, জলদি করি আজকে শেষ করতে হবে, তাহলে 3 এর দাগে 10 এর 3, 10 এর 3-এ কি আছে বাবু, 10 এর 3-এ 4 এর পাওয়ারে আছে, 4 এর পাওয়ারে আছে x ইকুয়াল টু 8 এর পাওয়ারে আছে 3, 8 এর পাওয়ারে আছে 3, x এর মান নির্ণয় করতে হবে, দেখো খুব সহজ অঙ্ক, ঘাবড়াবার কোনো কারণ নেই, তাহলে 4কে ভেঙে নেই, 2 2 4, তার পাওয়ারে আবার x, এটাকে 8কে ভাঙি, 2 এর মাথায় 3 মানে 3খানা 2 গুণ করলে 8 হয়, লসাগু করে দেখবে, এই তার মাথায় 3 ছিল বসিয়ে দিলাম, তাহলে কি হবে, 2 এর বাই পাওয়ার পাওয়ার গুণ হয়, তাহলে গুণ হলে 2x, তাহলে 2 এর মাথায় এটা কত হবে 27 হবে, 3 3 9 3 9 27, 3টে 3খানা 3 গুণ করলে 1 2 3, কটা 3, 3টে 3, 3 3 9 3 9 27 হয়, 27 হয়, তাহলে 27 লিখে দিলাম, 27 লিখে দিলাম, কত লিখলাম 27 লিখলাম, সরি কত হলো, এটা 27 নয়, সরি এটা ভুল বলে দিলাম, 3 3-কে কত হবে 9 হয়, 3 3 গুণ করলে কত হবে 9 হয়, দেখো তাহলে এই বেস বেস সমান মানে 2x, 2x সমান কত 9 হলো, 2x সমান 9, তাহলে x সমান কত হবে, x সমান কত হবে 9, তার তলায় 2 চলে আসবে, x সমান 9, তার তলায় 2 চলে আসবে, দেখো অপশান কত, অপশান হচ্ছে বির দাগের অপশানটা ঠিক, বির দাগের অপশানটা ঠিক হবে, বির দাগের অপশানটা ঠিক হবে আমাদের, ওকে, ওকে, আমরা চলে আসি 4-এর দাগে, অঙ্ক তুলে নাও, শর্ট কোশ্চেন, খুব বেশি দেরি করা যাচ্ছে না, শর্ট কোশ্চেন এর আগে তোমরা ভালো কোশ্চেন বড় বড় কোশ্চেন করেছো, সেই জন্যে খুব বেশি টাইম দেওয়া যাচ্ছে না, ওকে, তবুও তোমাদের জন্য আমি ধীরভাবে করছি, তোমরা দেখো ধীর গতিতেই করছি, দেখো তাহলে 20-র পাওয়ারে কত আছে -x, 20-র পাওয়ারে কত আছে -x সমান সমান 1-এর 7, 1-এর 7 হলে 1-এর 7 হলে কি বলেছে, হলে 1-এর 7 হলে 20 টু দি পাওয়ার
2x এর মান কত, এর মান কত, ঠিক আছে। তাহলে আমরা এইটা ধরে যাই। দেখো কোনো পাওয়ারের উপরে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে কি হয় স্যার, ওটা নিচে চলে যায়, নিচে গিয়ে সেটা কি হয় যোগ হয়ে যায়। তাহলে 20 দিলাম, নিচে x দিলাম। কেন? আমরা 1 নম্বর সূত্রে বলেছিলাম যে কোনো পাওয়ারে যদি মাইনাস থাকে তার নিচে আসলে প্লাস হয়ে যায়। তাহলে মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেল, এই এক্সটা প্লাস হয়ে গেল পাওয়ারটা। ওকে, 1 এর সাথে বজ্র গুণন করি, কোনাকুনি গুণকে বজ্র গুণন করে বলে। তাহলে 1 এর সঙ্গে যদি আমার 20 টু দি পাওয়ার x গুণ হয় তাই সেটাই থাকে, আর 7 এর সঙ্গে এটা গুণ করলে কত হবে, 7 1 7 হয়, 7 1 7 হয়। ওকে, তাহলে আমার এর মানটা বের করতে হবে, ভালো করে খেয়াল করি। তাহলে উভয় পক্ষে বর্গ করি, তাহলে একেও বর্গ করে দেব, লিখছি না কিন্তু শর্ট কোশ্চেন বলে। উভয় পক্ষকে বর্গ করলাম, তাহলে 20 পাওয়ারে কত হবে, এইটা গুণ করলে হবে 2x, আর দুটো 7 গুণ করলে দুখানা 7, 7 7 49। তাহলে এর মানটা কত হলো, 20 টু দি পাওয়ার 2x, এর মানটা হলো 49। কতর দাগে আছে, কতর দাগে অপশানে আমাদের আছে অপশান সি। দেখো অপশান সি কারেক্ট, অপশান সি। চলে আসি আমরা পরবর্তী অঙ্কে চলে আসি। 10 এর 5 কি আছে লাস্ট এমসিকিউ লাস্ট। 10 এর 5 কি বলেছে, 10 এর 5 বলেছে 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার এক্স, 4 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স, 4 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স সমান সমান 500, সমান কত 500। ওকে, 4 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স সমান 500। দেখে নাও, বইটা একটু ফলো করো, বইগুলো বাবু ফলো করতে হয়। দেখো 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 সমান 500 হলে কার মান নির্ণয় করতে বলেছে, এক্স তার পাওয়ারে এক্স সমান কত, এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে দেখি এই 4টা গুণ হয়ে আছে, এই 4 গুণ হয়ে আছে, 5 টু দি পাওয়ার এক্স, এই 500 আছে থাক, এই 4টা এর নিচে যাবে, কেন স্যার যাবে নিচে, গুণ হয়ে আছে, সমান চিহ্নের এপাশে গেলে ভাগ হয়ে যায়, মানে নিচে যায়, নিচে তাই গেল। 4কে কাটো, 4 1 4, 4 12 48, 2 20, 4 5 20, 4 দিয়ে এটা ভাগ করলাম বা কাটাকুটি করলাম, 125 হলো। তাহলে দেখো 5-এর মাথায় এক্স থাকে, 125কে ভাঙলে কত হয়, 5-এর মাথায় কত হবে, দেখি 125কে ভাঙি, 5 দিয়ে, 5 দিয়ে 10, 5 5 25, 5 দিয়ে ভাঙি, 5 5 25, 5 5 25, 3টে 5, তাহলে কি হবে, এই বেস সমান আছে, তাহলে পাওয়ার সমান হবে x সমান 3। তাহলে x এর মান কত বেরোলো, x এর মান বেরোলো আমার 3। কিন্তু এখানে কি বলা আছে, x এর মান কত 3, তার পাওয়ারে আবার 3, কেন x এর মান তো 3, তাহলে এই 3 বসালাম এই, আর তার পাওয়ারে x মানে কটা 3, 3টে 3 গুণ করলে কত হয় 27 হয়, 3খানা 3, 1টা 2টো 3টে, তাহলে কত হয়, 3টে 3 গুণ করলে কত হয় 27 হয়। ওকে, 27, অপশন নাম্বার ডি, কারেক্ট, অপশন নাম্বার ডি কারেক্ট। ওকে, চলে আসি 10 শেষ হয়ে গেল, 10 শেষ হয়ে গেল। আমাদের পরবর্তী কটা অঙ্ক আছে মাত্র, দেখি এটা শেষ করে দেবো, এই পার্টে শেষ করে দেবো ইনশাআল্লাহ। ওকে, 11 চলে আসি আমরা 11-র 1, জলদি করি, 11-র 1, 27, পাওয়ারে আছে কত x ইকুয়াল টু 81, পাওয়ারে আছে কত y, হলে x ইস টু y সমান কত, আচ্ছা দেখি কি করা যায় এটা। তাহলে 3-এর মাথায় 3 মানে 27, আর ভাঙছি নে,
27কে তোমরা লসাগু করলে এরকম হবে, তার পাওয়ারে x ছিল, আর একে লসাগু করলে কত হবে, 3 পাওয়ারে 4 হবে, 3 3 9, 3 9 27, 3 27 81, 4 হবে। এটা y, এই পাওয়ারে y ছিল, y বসিয়ে দিলাম। তাহলে কত হলো, 3 পাওয়ারে গুণ করলে 3x আর 3 পাওয়ারে 4y, এটা 4y, এটা y, 4y। তাহলে কি হলো, এই বেজ আর বেজ সমান, তাহলে পাওয়ারগুলো সমান হবে, তাহলে 3x সমান সমান 4y হবে, 3x সমান সমান 4y হবে। x এর নিচে এই ওয়াইটা গুণ ছিল, এধারে আসলে কি হবে স্যার, নিচে আসলে ভাগে চলে যায়, তাহলে 4 আসে থাক, এই 3টা গুণে ছিল, এদিকে গেলে ভাগে চলে যায়, তাহলে এখানে ইস্টু এক্স ইস্টু ওয়াই, ইস্টু মানে ভাগ, সমান সমান 4:3। তাহলে এক্স ইস্টু ওয়াই সমান কত, 4:3। এইটাই অ্যান্সার, এইটাই অ্যান্সার। ওকে ওকে, এইটাই অ্যান্সার। পরবর্তী 11-2 নম্বর, এই 11-2 নম্বর অঙ্ক কি হচ্ছে দেখো, একটা অঙ্ক আছে, অঙ্কটা দেখো, 5 পাওয়ারে 5, 5 পাওয়ারে 5 প্লাস 0.01 ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার মাইনাস 5 পাওয়ারে 5 মাইনাস 0.01 তার হোল স্কোয়ার। দেখো তার হোল স্কোয়ার হলে, তার হোল স্কোয়ার সমান 5 তার পাওয়ারে x, 5 তার পাওয়ারে x হলে x এর মান নির্ণয় করি, হলে x এর মান নির্ণয় করি। কিসের মান নির্ণয় করব, x এর মান নির্ণয় করব। তাহলে দেখি কি করা যায়। দেখো দেখো বাবু, এখানে একটা সূত্র পড়ে গেছে। সূত্রটা কি আমি পাশে লিখে দিচ্ছি তোমাদের জন্যে, খেয়াল রাখবে। এই সূত্রটা হচ্ছে 4ab সূত্র, 4ab সূত্র কি হয়, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, এই সূত্র। তাহলে এই বড়টা থাকলে তুমি ছোটটা লিখতে পারো, আবার ছোটটা থাকলে বড়টাও লেখা যায়। এটা হচ্ছে কিন্তু সূত্র, বীজগণিতিক সূত্র, এটা খেয়াল রাখবে, তুলে নেবে, এটা তুলে নেবে। সেই সূত্র এখানে প্রয়োগ হয়েছে, সেই সূত্রে পড়ে আছে। দেখো এ মানে কোনটা, এ মানে কোনটা, এ মানে এইটা, আর তার আগে কি আছে দেখো, এই দেখো এ মানে এইটা, প্লাস এই প্লাস বি, বি মানে এইটা ধরি এ প্লাস বি তার হোল স্কোয়ার, এই হোল স্কোয়ার ছিল, এই মাইনাস এই, তারপরে আবার এ মাইনাস বি, এই মাইনাস বি, এই মাইনাস বি তার হোল স্কোয়ার, মানে এইটা কি আছে, এইটা সমান 4ab, এইটা সমান 4ab। 4 মানে সূত্রের 4 দিলাম, ইন্টু এ মানে কোনটা, 5 পাওয়ারে 5 মানে এ, ইন্টু বি মানে কোনটা, বি মানে হচ্ছে 0.01, এটা হচ্ছে বি। এইটা ভাঙলে আবার এইটা চলে আসে, এইটা যদি ভাঙি তাহলে আবার এইটা চলে আসে। তাহলে 5 পাওয়ারে x চলে আসে, 5 পাওয়ারে x চলে আসে, 5 পাওয়ারে x চলে আসে। ওকে, 5 পাওয়ারে x চলে আসে। তাহলে দেখি কি করা যায়, এটা 4 ইন্টু 5 পাওয়ারে 5 ইন্টু এটাকে দশমিক তুলে দিচ্ছি মানে 1, এই দশমিকের জন্য 1 দিলাম, আর 1 2 মানে দুটো শূন্য হবে, সমান সমান 5 পাওয়ারে x, 5 পাওয়ারে x চলে গেল। দেখো এর তলায় কিছু নি মানে 1 আছে, এর তলায় কিছু নি মানে 1, উপরে কাটি আর নিচে কাটি, 4 25 100, কত গেল 4 25 100। তাহলে 5 পাওয়ারে উপরে 5 আর নিচে কত আছে, এইটা 25কে ভাঙবো, 5 পাওয়ারে 2 মানে 5 5 25, দুটো 5 হলে 25 হয়, করে দিলাম, সমান সমান কি 5 পাওয়ারে x ছিল থাক। আচ্ছা এটা কি কিসে আছে বাবু, ভাগে আছে, তাহলে ভাগে থাকলে কি করতে হয়, বিয়োগ করব। তাহলে একটা 5 লিখলাম, আর উপরের পাওয়ারটা 5 মাইনাস 2 বিয়োগ করে দিলাম, আর এই 5 পাওয়ারে x আছে থাক। তাহলে বিয়োগ করলে কত হবে, 5 পাওয়ারে 3, 5 থেকে 2 বিয়োগ করলে 3 হয়, আর 5 পাওয়ারে x হয়। দেখো এই 5 আর 5 বেশ সমান হয়ে গেল। তাহলে কি হবে, 3 সমান x, 3 সমান x বা x সমান 3, বা কি হবে একই জিনিস, x সমান 3, 3 সমান x মানে x সমান 3। তাহলে x এর মান কত, x এর মান 3, অতএব x এর মান 3।
ওকে ওকে তুলে নাও। পরবর্তী অঙ্ক হলো পরবর্তী অঙ্ক কত দাগ? পরবর্তী অঙ্কে আমাদের চলে আসি 3-এর দাগ। 11-3 11-3-এর দাগ। 11-3-এ কি আছে? 3 × 27 3 × 27 তার পাওয়ারে কত আছে? এক্স। 3 × 27 তার পাওয়ারে কত আছে? এক্স। 9x + 4 9x + 4 হলে এক্সের মান কত? এক্সের মান কত? দেখো দেখো বাবু, 3 × 3-এর পাওয়ারে 3 মানে 27, তার পাওয়ারে কত? এক্স আছে। এটা 3-এর পাওয়ারে 2, x + 4 তাহলে কত হয়? 3 × 3-এর পাওয়ারে এটা গুণ করে দিলে 3x, তাহলে 3-এর পাওয়ারে এটা গুণ করে দিলে 2x + 4 × 2 = 8 হয়। তাহলে দেখো কি করা যায়। তাহলে দেখো 3-এর পাওয়ার এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, এই গুণে আছে, যোগ করে দেবো। তাহলে 1 + 3x = 3-এর পাওয়ারে 2x + 8। দেখো বেসগুলো সমান আছে, এই বেস আর এই বেস সমান আছে, তাহলে পাওয়ারগুলো সমান হবে 3x + 2x + 8। তাহলে কি হলো? 1 + 3x = 2x + 8। এক্সগুলো একদিকে করি, 3x আছে থাক, এই 2xটা এদিকে আনলে -2x হয়, 8 আছে থাক, একটা এদিক গেলে -1 হয়। তাহলে বিয়োগ করলে x সমান কত হবে? বিয়োগ করলে 7। তাহলে x এর মান হয়ে গেল 7। পরবর্তী অঙ্কে x সমান 7। ওকে, আমাদের পরবর্তী অঙ্ক কি আছে? 4-এর দাগে অঙ্ক দেখি। 4-এর দাগে অঙ্ক 4-এর দাগে অঙ্ক দেখো, একখানা রুট আছে, এই খাঁজে ঘনমূল আছে মানে 3 আছে, তার 1 × 64, তার পাওয়ারে কত আছে? হাফ। পাওয়ারে কত আছে? হাফ। ওকে, তার পাওয়ারে আছে হাফ। তাহলে চলে আসি আমরা। কি করা যায়? দেখো এই খাঁজে যা ছিল থাক, 64কে আমরা ভেঙে নেব। তাহলে 2 দিয়ে ভাঙলে 32 × 2 = 64, 16 দিয়ে 32, 8 দিয়ে 16, 4 দিয়ে 8, 2 দিয়ে 4। দেখো 1 2 3 4 5 6টা হলো। তাহলে কত হলো? 1-এর পাওয়ারে 2, তার পাওয়ারে 6, মানে 1 আছে, আর এই 6টাকে ভাঙলাম 2, এই 2-এর পাওয়ারে 6 মানে 1 2 3 4 5 6, 2-এর পাওয়ারে 6 দিছি মানে 64 হয়ে গেল। তার পাওয়ারে কত ছিল? 1-এর 2, তার পাওয়ারে কত ছিল? 1-এর 2। দেখো এই রুটেই এই 3 এখানে রয়ে গেল, তাহলে কত আছে? এই মাইনাস নিচে আছে 1 তার পাওয়ারে যদি থাকে সেটা উল্টে দিলে এই প্লাস আছে, উপরে গেলে কি হয়? মাইনাস হয়। 2-এর পাওয়ারে -6 হয়ে গেল, কারণ এই -6 থাকলে 1 প্লাস করা যায়, তাহলে 1 আছে, তাহলে এটা মাইনাসও করা যায়, মাইনাস করলাম। তার পাওয়ারে কত আছে? 1-এর 2, তার পাওয়ারে 1-এর 2। দেখো কি করছি, এই 6-এর নিচে কিছু নেবেন, 1 আছে, 2 1 2 কাটলে এখানে 3 হবে, 3 2 6, তাহলে 2-এর পাওয়ারে -3, 2-এর পাওয়ারে কত? -3। তাহলে কত হলো? 2-এর পাওয়ারে -3 থাক, 2-এর পাওয়ারে -3 থাক, আর রুটটাকে তুলে দিলে কি হয় স্যার? 1, তার নিচে এই 3 আসে, এই খাঁজের জিনিসটা তার নিচে যায়, বলে দিয়েছিলাম। এই 3টাই খাঁজের নিচে গেল, এর তলায় কিছু নেই মানে 1, উপরে 3, নিচে 3 কেটে গেল, তাহলে 2-এর পাওয়ারে কত হবে? -1। 2-এর পাওয়ারে -1 নিচে গেলে কি হয়? তাহলে হাফ হয়ে যায়। নিচে গেলে এই পাওয়ার এখানে চলে আসে, মানে কিছু নেই, এই পাওয়ারটা দেওয়ার দরকার নেই, মানে হাফ হয়। দেখো এটাই উত্তর। দেখো এটাই উত্তর। পরবর্তী অঙ্ক, লাস্ট অঙ্ক আমাদের লাস্ট অঙ্ক কি আছে? আমাদের শেষ অঙ্ক এই চ্যাপ্টারের 11-র 4-এর দাগ, সর্বশেষ অঙ্ক। হ্যাঁ, সব শেষ।
তাহলে শেষ হয়ে গেল চ্যাপ্টারটা সুন্দরভাবে। দেখো আর একটা অঙ্ক কি আছে, দেখো কোনটা বড়, কোনটা বড়। দেখো 3 কত দাগ, এটা এটা 5-এর দাগ, 5-এর দাগ। দেখো 3-এর মাথায় 3, তার মাথায় 3, 3-এর মাথায় 3, তার মাথায় 3। আর একটা কি আছে দেখি, আর একটা কি আছে দেখি, 3 তার মাথায় 3 ব্র্যাকেট তার মাথায় 3। দেখো কোনটে বড়, কোনটে বৃহত্তম, যুক্তি দিয়ে বিচার করি। দেখো এটা বড় না এটা বড়, দেখো আগে দেখো এটা আগে দেখি। এটা করতে গেলে কিভাবে করতে হবে, তাকে বেজ রেখে দিলাম এই। তাহলে এই 3-এর পাওয়ারে 3 আছে, মানে কটা 3, 3টে 3, 3টে 3 গুণ করলে বাবু কত হয় আগে দেখি। 3 × 9, 3 × 9 = 27 হয়। তা 3-এর পাওয়ারে কত হলো 27। আবার বলি, এই 3 বেজ বসিয়ে দিলাম এই, আর এটা এই পাওয়ারে 3 আছে, মানে এই 3 কটা, 3টে। তাহলে 3টে 3 গুণ করলে কত হয় 27 হয়। 27 বসিয়ে দিলাম। দেখো এটা কি হয়, দেখো এধারেরটা কি হয়, দেখো 3। এই দুটো গুণ করলে কত হবে, এই পাওয়ারে পাওয়ারে ডাইরেক্ট এইভাবে গুণ হয় নিশ্চয়ই। এর পাওয়ারে তার উপরে যদি পাওয়ার থাকে, কোনো সংখ্যার উপর পাওয়ার, তার উপরে যদি পাওয়ার থাকে, তাহলে পাওয়ার দুটো ডাইরেক্ট গুণ হয়ে যায়। তাহলে 3 × 3 কেটা হবে কত 9, 3 3-এ গুণ করলে 9। তাহলে দেখো তো 3-এর পাওয়ারে 27 আর 3-এর পাওয়ারে 9, তাহলে বড়কে, বড়কে বলি, বড়কে 3-এর পাওয়ারে 27 সে বড়। তাহলে 3-এর পাওয়ারে 27 সেটাই হলো বড়, আর ছোটকে 3-এর পাওয়ারে 9 সেটা বড়। তাহলে বড় এটা আর ছোট এটা। ওকে, বোঝা গেল? বোঝা গেল কি গেল না? বোঝা গেল তো? তাহলে তাহলে আজকে অঙ্কগুলো আমরা শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তোমরা শেয়ার করো, লাইক ও কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এই ভিডিওগুলো তোমাদের জন্যে খুব কষ্ট করে ধীরে ধীরে আমার বানাতে হচ্ছে। তাই তোমাদের একটু উপকার হলেও আমার জন্য নিশ্চয়ই সাবস্ক্রাইব তোমরা করবে, এটা আমি আশা করি। ওকে, তাহলে পরবর্তী কোনো এক চ্যাপ্টার আবারে দেখা হবে। কোনো এক চ্যাপ্টারে আমাদের আবার দেখা হবে, সম্ভবত ক্লাস 10-এর কোনো এক চ্যাপ্টারে আবার অঙ্ক নিয়ে তোমাদের সামনে আসছি। এইভাবে ধীরে ধীরে শুধু 9 না, 9, 10, 7, 8 বিভিন্ন বিষয়গুলো আমি ধীরে ধীরে দিতে থাকব। প্রথমে আমি অঙ্ক দিতে শুরু করেছি, দেখা যাক তোমাদের কতটা দিতে পারি, কতটা তোমাদের কাজে আসতে পারি। তোমরা এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করতে থাকবে এবং আমার এই ভিডিওগুলো রিপিট করতে থাকবে, দেখতে থাকবে। তাহলে নিশ্চয়ই তোমরা সাফল্যের চূড়ায় উঠতে পারবে। তাহলে বেশি কথা নয়, আবার দেখা হবে। সবাই ভালো থেকো।